সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুর থেকে পেয়েছি। প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই, যেন প্রত্যেকটা দিন এইভাবেই যেন প্রভুতে এগিয়ে চলতে পারি। ঈশ্বরের দয়া, ঈশ্বরের ইচ্ছায় যেন প্রত্যেকটা দিন সুন্দরভাবে প্রভুতে জীবন কাটাতে পারি, প্রভুর ইচ্ছা পালন করেই যেন চলতে পারি। কারণ আমরা বিশ্বাসী ভাই বোনেরা জানি আমাদের জীবন প্রভু যিশুতে সমর্পিত, তাই আমাদেরও কর্তব্য প্রভু যিশুতে থেকে আমরা যেন সমর্পিত জীবনই কাটাতে পারি। তো তোমাদের প্রত্যেককে ধন্যবাদ দিই যে গতকাল গুড ফ্রাইডে ছিল এবং তোমরা আমার থেকে ঈশ্বরের বাক্য শুনেছ। শুধু তাই নয়, তোমরা গুড ফ্রাইডে গতকাল পালন করেছো। ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই পরিপূর্ণ হয়েছি, আমরা বিশ্বাস করি। কিন্তু একটা জিনিস কি জানবো, যে গুড ফ্রাইডে দিনকেই যে শুধু গুড ফ্রাইডে তা নয়। তার কারণ বিশ্বাসী ভাই বোনদের কাছে প্রতিটি দিন গুড ফ্রাইডে, প্রত্যেকটা দিন ইস্টার সানডে এবং প্রত্যেকটা দিন ক্রিসমাস। কারণ প্রভু যিশুকে স্মরণ করতে গেলে, প্রভু যিশুকে ভালোবাসতে গেলে, প্রভু যিশুকে প্রেম করতে গেলে এবং প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে গেলে সকল কিছু করার আগে খ্রিস্টের কাছে নিজেকে সমর্পণ করতে হয়। যে প্রভু আমি তোমার কাছে সমর্পিত, নিজেকে সারেন্ডার করতে হয় প্রভু যিশুর কাছে এসে। দেখবে যখন চোর ধরা পড়ে যায় পুলিশের হাতে, পুলিশ যখন তাকে জেরা করে, তারা কিন্তু অলরেডি সারেন্ডার করেই ফেলে, জানে যে আর আমার কোনো উপায় নেই, পুলিশের হাতে আমি চলে এসেছি। অপরাধী জানে আমি পুলিশের হাতে ধরা পড়ে গেছি, আমার পালাবার আর পথ নেই, আমার রাস্তা ওই জেলেই হবে, আমার জীবন ওই জেলেই হবে। তারা কিন্তু সারেন্ডার করে। অর্থাৎ যখন সে চোর, যখন সে অপরাধী, যখন সে অপরাধ করেছে, সে স্বীকার করে পুলিশের কাছে, কারণ জানে তার থেকে নিস্তার পাওয়ার পথ আর নেই। সেই জন্যই কিন্তু আরও বিশেষ করে অপরাধীরা সারেন্ডার করে দেয় এবং সমস্ত শাস্তি মাথা পেতে নেয়। কিন্তু আমাদের প্রভু যিশু তো পুলিশ নন। আমি এটি একটি উদাহরণ দিলাম জাস্ট বোঝার জন্য। কিন্তু আমরা যেটা জানবো যে খ্রিস্ট তো হলেন পবিত্র ঈশ্বর, তিনি তো পবিত্র। এবং আমরা কি? আমরা তো পাপী, আমরা তো পবিত্র নই। তাই আমাদেরকে প্রভু যিশুকে ভালোবাসতে হলে, খ্রিস্টকে প্রেম করতে হলে, তাকে বিশ্বাস করতে হলে নিজেকে আগে সারেন্ডার করতে হবে, নিজেকে আত্মসমর্পণ করতে হবে খ্রিস্টের কাছে এসে, যে প্রভু আমি পাপী, আমার পাপ তুমি ক্ষমা করো। এই কারণের জন্যই বলছি যে আমরা এটাও জানি প্রভু যিশু তো পরিত্রাতা হয়েই পৃথিবীতে এসেছিলেন। এই জন্য বিশ্বাসীদের কাছে প্রত্যেকটা দিন গুড ফ্রাইডে, প্রতিটি দিন ইস্টার সানডে এবং প্রতিটি দিন বড়দিন। কারণ পরিত্রাতা আমাদের জীবনে আছেন, আমরা তার কাছে সমর্পিত এবং আমরা বিশ্বাস করি তিনি 3 দিন বাদে মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন বলে তিনি জীবন্ত ঈশ্বর। তাই এই দিন তিনটে বিশ্বাসীদের কাছে, খ্রিস্টানদের কাছে, খ্রিস্ট বিশ্বাসীদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ 3টি দিন। এবং এই 3টি দিন আমাদের প্রত্যেক দিনের জীবনে প্রত্যেকটা দিনই, কারণ আমরা প্রভু যিশুতে সমর্পিত। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, প্রভুকে অনেক ধন্যবাদ দিতে চাই যে তিনি আমাদেরকে মনোনীত করেছেন। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তিনি তোমাকে বেছে নিয়েছেন। কিভাবে বেছে নিয়েছেন? কারোর না কারোর মধ্য দিয়ে বেছে নিয়েছেন। তুমি নিজের থেকে কিন্তু প্রভু যিশুকে পাওনি, তুমি নিজের থেকে কিন্তু প্রভু যিশুকে জানো নি। হয় তুমি কারোর বন্ধুর মধ্য দিয়ে শুনেছ, কি তোমার বাবার মধ্য দিয়ে শুনেছ, কি তোমার প্রতিবেশীর মধ্য দিয়ে প্রভু যিশুকে জেনেছ, কিংবা তোমার মায়ের মধ্য দিয়ে জেনেছ, কিংবা তোমার প্রিয়জনের মধ্য থেকে জেনেছ, কিংবা মোবাইল ফোনের মধ্য থেকেই জেনেছ। কারণ এখন মোবাইল ফোনের যুগ, মোবাইল ফোনও একটা মিডিয়া, একটা মাধ্যম হিসেবেই কাজ করছে। এ কিন্তু একটা জড় বস্তু, এর কিন্তু কোনো সার নেই। কিন্তু একটা জিনিস কে জানো, যখন প্রভু যিশু সেই পবিত্র পাম সানডে আমরা দেখেছি, যখন প্রভুর গৌরব করতে করতে পিছনে যারা ছিলেন তারা হোসান্না হোসান্না করে চিৎকার করতে করতে আসছিলেন, তখন সেই ভিড়ের মধ্যে থাকা কয়েকজন ফরিসি যিশুকে বলল, গুরু আপনার অনুগামীদের ধমক দিন। তখন প্রভু যিশু তাদেরকে উত্তর করে বললেন, আমি তোমাদের বলছি ওরা যদি চুপ করে তবে পাথরগুলি চেঁচিয়ে উঠবে। অর্থাৎ ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা সকল সময়ের জন্য হবে, এই যুগ পর্যায়ের যুগে যুগে হবে। তাই জন্য প্রভু যিশু বলছেন, মানুষ যদি ঈশ্বরের গৌরব করতে, ঈশ্বরের প্রশংসা করতে গিয়ে চুপ করে যায়,
মানুষ যদি তার মুখ দিয়ে প্রভুর গৌরব না করে, ঈশ্বরের প্রশংসা না করে, তাহলেও কিন্তু ঈশ্বরের প্রশংসা চলবে। মানুষের মুখ বন্ধ করা গেলেও জড়বস্তু পাথর তারা চুপ করে থাকবে না। প্রভু বলছে যদি চুপ করে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। অর্থাৎ ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের গৌরব কিন্তু হবে। আর যদি আজকের আমরা তাকিয়ে দেখি, এই যে মোবাইল ফোনে তো জড়বস্তু, আজকের এই মোবাইল ফোনের মধ্য দিয়েও প্রভুর গৌরব প্রশংসা হচ্ছে। এবং আমরা অনেকেই আছি যারা মোবাইল ফোনের মধ্য দিয়েও প্রভু যিশুকে বিশ্বাস করছি, প্রভু যিশুকে জানার চেষ্টা করছি, প্রভুর পথে চলার চেষ্টা করছি। এর ফলটা কি হচ্ছে? এর ফলে কি মোবাইল ফোনের গৌরব হচ্ছে? একদম না, এখানে ঈশ্বরের প্রশংসা হচ্ছে। তাই বলছি যে আমরা হয়তো কারোর না কারোর মধ্য দিয়ে প্রভুকে জানতে পেরেছি, এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে আমি ঈশ্বরকে বেছে নিইনি, প্রভু যিশুকে আমি চুজ করিনি, খ্রিস্ট আমাকে মনোনীত করেছেন, খ্রিস্ট আমাদেরকে চুজ করে নিয়েছেন, তাই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তো চলো আজকের ভিডিও শুরু করি এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। তার কারণ আমি বলতে চাই, এই যে গুড ফ্রাইডে, এ তো সমগ্র বিশ্ববাসীর জন্য, সমগ্র পৃথিবীর মানুষের জন্য। কিন্তু এই যে গুড ফ্রাইডেতে আমরা কত কিছু শিখলাম, কত কিছু জানলাম, এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন কিছুর মধ্য দিয়ে আমরা গুড ফ্রাইডে পালনও করলাম, একদমই তাই। কিন্তু শুধু কি তা পালন করাতেই থেমে থাকবো, নাকি এই গুড ফ্রাইডেকে নিজেদের জীবনের সঙ্গে যুক্ত করব? প্রত্যেক মানুষের উদ্দেশ্যে আমি বলছি, আমি কিন্তু মানুষের উদ্দেশ্যে বলছি, কোনো ধর্মের উদ্দেশ্যে নয়, কোনো ধর্মীয় ব্যক্তিদের উদ্দেশ্যে নয়, মানুষের উদ্দেশ্যে। তাই তুমি যেই ধর্মেরই হও না কেন, যেই ধর্মের মহাব্যক্তি হও না কেন, তোমারও জন্য, কিংবা তুমি যেই মানুষই হও না কেন তোমারও জন্য, ইভেন আমার নিজেরও জন্য, প্রত্যেক মানুষের জন্য বলছি, গুড ফ্রাইডে আমরা পালন করি। আমরা জানি ওই দিন প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুদিন, এবং আমরা সারা বছর চার্চে না গেলেও যেমন 25শে ডিসেম্বর আমরা চার্চে যাই, ঠিক একইভাবে গুড ফ্রাইডের দিনকেও আমরা চার্চে যাই। আমরা উপস্থিত সেই দিন হবই, কারণ ওই দিন প্রভু যীশুর মৃত্যুদিন, তাই না? কিন্তু বিষয়টা গিয়ে ওইখানে গিয়েই যেন ফুল স্টপ না পড়ে যায় যে আমি গুড ফ্রাইডের দিনকেই চার্চে গেলাম। কারণ অনেকেই আমরা জানি না গুড ফ্রাইডের উদ্দেশ্য কী। যদিও গতকাল আমি সেই নিয়ে আলোচনা বিস্তারিতভাবে করে দিয়েছি, কিন্তু গুড ফ্রাইডের প্রচার তো আর এই 30 মিনিটে সম্ভব নয়। গুড ফ্রাইডের প্রচার যদি তুমি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ধরেও শোনো, তাও শেষ হবে না। কিন্তু আমি তাও বলতে চাই, এই গুড ফ্রাইডের বিষয় নিয়ে আমরা কালকে শিখলাম যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশীয় মৃত্যু বরণ করে নিলেন এবং তিনি দিয়াবলের শক্তিকে শক্তিহীন করলেন। মৃত্যুকে তিনি বরণ করে নিয়েছেন। কারণ এই যে ওয়ার্ডটা বললাম, মৃত্যু বরণ করলেন, অর্থাৎ মৃত্যুকে তিনি বরণ করে নিয়েছেন। এই যে বরণ করে নিলেন, তার মানে সে জানতেন যে তার জীবনে মৃত্যু আসবে, আর তার জীবনে মৃত্যু কীরকমভাবে আসবে সেটাও সে জানতেন। আর সেই কারণের জন্য তিনি মৃত্যুকে বরণ করে নিলেন। চাইলে কিন্তু তিনি সেই মৃত্যুর থেকে সরে থাকতেই পারতেন, কিন্তু তিনি থাকেননি, তিনি সরেননি। কারণ তিনি জানেন তিনি যদি মৃত্যু থেকে সরে যান তাহলে সমগ্র মানব জাতি জীবন পাওয়া থেকে হারিয়ে যাবে। কারণ যেই পরিকল্পনা নিয়ে তিনি এসেছিলেন, যেই উদ্দেশ্য সাধনের জন্য তিনি এসেছিলেন, তাহলে সেই উদ্দেশ্য সম্পূর্ণ হবে না, সেই পরিকল্পনা পরিপূর্ণ হবে না যদি তিনি মৃত্যু থেকে সরে যেতেন। সেই কারণের জন্য জানবে প্রভু যীশু কিন্তু মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন। এই যে তিনি মৃত্যুকে বরণ করে নিলেন আর দিয়াবলের শক্তিকে শক্তিহীন করলেন, এখন প্রশ্ন হলো যে তাহলে প্রভু যীশুর ক্রুশীয় মৃত্যুর দ্বারা দিয়াবলের যে শক্তি তা হীন হয়ে গিয়েছে, তা ধ্বংস হয়ে গিয়েছে। ঈশ্বরের থেকে মহান শক্তিশালী দিয়াবল তো নয়, তার যাও শক্তি ছিল তাও শেষ হয়ে গিয়েছে প্রভু যীশুর ক্রুশীয় মৃত্যুর দ্বারা। এখন প্রশ্ন হলো যে তাহলেও আমরা প্রভু যীশুকে জানার পরেও কেন ভয়ে জীবন কাটাচ্ছি? এই ভয় হলো মৃত্যু ভয়। এই ভয় হলো প্রভু যীশুকে জানি বলে মানুষ আমাদের উপরে অত্যাচার করবে, মানুষ আমাদের কাছ থেকে আমাদের প্রিয়জনকে কেড়ে নেবে, এবং তার জন্য আমি প্রভু যিশুর কথা মানুষের কাছে বলতে পারছি না। কেন এই ভয়ে জীবন কাটাচ্ছি?
ভয়ে যখন জীবন কাটাবো তখন আমরা কিন্তু দাসত্বের অধীনে থাকবো। একটা জিনিস মাথায় রাখবো, যখন আমরা ভয়ে জীবন কাটাই তখন আমরা দাসত্বের অধীনে থাকি। একদম, যে আমি আজকের এই কাজটা করতে পারছি না কারণ ওকে আমি ভয় পাই। আমি যদি এই কাজটা করি আমার জীবন হয়তো ক্ষতি হয়ে যাবে, ও আমার জীবনকে ক্ষতি করে ফেলবে। এই যে ভয়ে আর আমি কাজে হাত দিলাম না, কাজে এগোলাম না, হিসেব মতো তার দাস হয়ে রইলাম আমি। কিন্তু আমরা তো জানি যে প্রভু যীশু খ্রিস্টতে এসে আমরা স্বাধীন হয়েছি। যারা যারা প্রভু যীশুকে বিশ্বাস করেছি সবার জন্য বলছি, যদি এই মুহূর্তে তুমিই বিশ্বাস করো তাহলে তুমি এই মুহূর্তেই স্বাধীন হবে, তুমি মুক্ত হবে। যারা আমরা প্রভু যীশুকে বিশ্বাস করেছি আমরা স্বাধীন, আমরা কোনো কিছুতেই বদ্ধ নই, আমরা কোনো কিছুর দ্বারাই আর আটকে নেই। খ্রিস্টের রক্তে আমরা স্বাধীন হয়েছি। তাহলে আমরা কেন ভয় পাচ্ছি? কেন আমরা প্রভুর নাম প্রচারের জন্য ভয় পাচ্ছি? কেন আমরা দিয়াবলের শক্তিকে ভয় পাচ্ছি যে আমি যদি আজকের প্রভু যিশুর নাম প্রচার করতে বেরোই তাহলে আমার পরিবারের ওপরে অত্যাচার আসবে আর আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। এই যে ধ্বংস হয়ে যাবে কেন চিন্তা করছি? দেখো, একবার ভাবো যে তুমি যার নামে প্রচার করতে বেরোচ্ছ বা যার নামে তুমি রয়েছো সেই নাম কিন্তু জীবন্ত নাম। কারণ আগামীকাল আমরা জানি ইস্টার সানডে, ওই দিনকে প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃতগণের মধ্যে হইতে পুনরুত্থিত হয়েছিলেন, তিনি বেঁচে উঠেছিলেন, তিনি জীবিত হয়েছিলেন। তিনি কিন্তু আজও জীবিত, তিনি জীবন্ত ঈশ্বর। আমরা তার কাছে প্রার্থনা করলে তিনি উত্তর দেন, তিনি জীবন্ত ঈশ্বর। তাহলে আমরা কেন ভয় পাচ্ছি? আমরা তো প্রভুর নাম নিয়ে এগোচ্ছি। আর আজকের আমরা অনেকেই রয়েছি, আমরা পরিবারে একা, প্রভু যিশুকে প্রচার করতে ভয় পাই, প্রভু যিশুর নামে একটা কিছু বলতে ভয় পাই, এবং আমরা প্রভু যিশুর নামে যে রয়েছি সেই কথাই আমরা পরিবারকে এখনো জানাইনি। অথচ দেখো, প্রভুকে আমি বিশ্বাস করি, প্রভুকে আমি প্রেম করি। এই যে ভয়টা যখন কাজ করছে তোমার মধ্যে, কিসের ভয়? যে তোমার পরিবার তোমার উপরে অত্যাচার করবে, হয়তো তোমাকে ঘর থেকে বের করে দেবে, কিংবা হয়তো তোমার পরিবার তোমার উপরে অনেক বেশি করে টর্চার করবে। হয়তো বাইবেল পড়া বন্ধ করে দিল, হয়তো প্রার্থনায় যাওয়াও বন্ধ করে দিল। এই সমস্ত ভয় তোমার জীবনে কাজ করছে। কিন্তু আমি বলতে চাই, যখন গুড ফ্রাইডেও পালন করেছো, যখন গুড ফ্রাইডের বিষয়টাও জেনেছো, তখন ভয় থেকে বেরিয়ে আসো। কারণ যখন তোমার প্রভু তোমার জন্য ওই ক্রুশে লটকালেন, যখন তোমার প্রভুকে, আমার প্রভুকে ওই ক্রুশে দেওয়া হলো, ঠিক সেই সময় সমস্ত ভয় আমাদের থেকে কেটে গেল। ঠিক সেই সময় সমস্ত ভয়, সমস্ত বন্দি দশা আমাদের থেকে মুক্ত হলো। যখন প্রভু ক্রুশে গেলেন আর তার পবিত্র রক্ত, সেই রক্তের দ্বারা যখন আমরা ধৌত হলাম, কারণ আমরা তাকে বিশ্বাস করি। ওই ক্রুশ স্বয়ং কথা বলে আমাদের সহিত। ওই ক্রুশ আমাদেরকে দেখিয়ে দেয় যে ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক, সেই পবিত্র ক্রুশ আমাদেরকে তা দেখিয়ে দেয়। তাহলে আজ আমরা কেন প্রভু যিশুর নামে বেরোতে ভয় পাবো? কেন আমরা পরিবারে একা বলে প্রভু যিশুকে প্রচার করতে ভয় পাবো? আমরা কেন প্রভুর নামের গৌরব করতে ভয় পাবো? অনেক পরিবার আছে, আমি বিশ্বাস করি আর আমি জানি, এরকম মানুষ আমার চেনা জানাও আছে, যারা পরিবারে তোমরা একা। এখানে বিশ্বাসী ভাই বোনেরাও অনেকে রয়েছো, পরিবারে একা, এবং সেই পরিবারে থেকে না বাবাকে, না মাকে, না পরিবারের কোনো সদস্যকে প্রভুর কথা বলতে পারছো। যখনই বলতে যাচ্ছ কোনো না কোনো সমস্যা আসছে। যখনই বলার চেষ্টা করছো কিংবা যখনই তাদেরকে জানাতে চাও, তারা শুনতে চায় না, তারা নিজেদের কথাই বলে, তারা নিজেদেরটাই বলতে থাকে। আমি বিশ্বাস করি ইভেন তারা এমনও আছে যে তারা কোনো কথা শুনতেই চায় না, প্রভু যিশুর বিষয় কিছু জানতেই চায় না। এরকম পরিবার অনেক আছে। আমি তাদের জন্য বলতে চাই, সেই সমস্ত বিশ্বাসী ভাই বোনদের জন্য বলতে চাই, আমি জানি তোমাদের জীবনে কষ্ট কতটা হয় যখন প্রভুর নামকে তোমরা প্রচার করতে পারো না, যখন তোমরা প্রভুকে বিশ্বাস করো অথচ প্রভুর নামকে তাদের কাছে বলতে পারছো না। তোমাদের জীবনে অনেক কষ্ট রয়েছে, কিন্তু একটা জিনিস জানবে, এই কষ্ট কিন্তু তোমার জন্য কষ্ট নয়। কেন? কারণ এই কষ্টের মধ্য দিয়েও প্রভু যিশু বেরিয়ে এসেছেন। তিনি ঈশ্বরের নাম প্রচার করতেন, তিনি কিন্তু কোনো ধর্ম প্রচার করতেন না, তিনি ঈশ্বরের নাম প্রচার করতেন। তিনি সত্যকে দেখিয়ে দিতেন, যেখানে মিথ্যা, যেখানে ন্যায় নেই, যেখানে অন্যায়, সেখানে তিনি প্রতিবাদ করেছেন। কিন্তু তার প্রতিবাদ কোনো যুদ্ধ অস্ত্রের দ্বারা নয়, কোনো বিবাদের দ্বারা নয়, তার প্রতিবাদ
কোনো রকমভাবেই রক্তারক্তির দ্বারা নয়, তার প্রতিবাদ সম্পূর্ণ তার নিজের প্রতিবাদ। আর তার সেই প্রতিবাদ আমরা দেখতে পেলাম তার ক্রুশীয় মৃত্যুতে নিজেকে বলিদান দিয়ে। তাহলে আমরা কেন ভয় পাব? কারণ আমাদের শ্লাঘার বিষয়, আমাদের গর্ব করার বিষয় হলো ওই ক্রুশ। প্রভু যিশু তিনি আমার জন্য মরেছেন এবং তিনি সমস্ত বন্দির দশাকে মুক্ত করেছেন। তাহলে আজ আমি প্রভুর নামকে বলতে কেন ভয় পাবো? আর তার জন্য তিনি তো আমাদেরকে একটা পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন যেন আমরা তার কাছে সকল কথা জানাই। আর সেই পথ হলো কি? প্রার্থনা করার পথ। তাই আমি এটাই বলতে চাই, যখন তোমার পরিবার শুনতে চাইছে না, যখন তারা বিশ্বাস করতে চাইছে না, প্রভু যিশুর নাম বলতেও চাইছে না, এবং তুমি জানো বলে তোমার ওপরেও অত্যাচার করছে, তোমার একটাই করণীয়, তা হলো প্রার্থনা করা। এর বাইরে আর কোনো কিছু করার মতন নেই আমাদের। কেন নেই? কারণ প্রভু যিশু তার মৃত্যুর আগে যখন শিষ্যদের সঙ্গে ছিলেন, সশরীরে উপস্থিত ছিলেন, তখন কিন্তু তিনি বলে গিয়েছেন, তার শিষ্যদেরকে বলে গিয়েছেন, আমি আমার নিজের শান্তি তোমাদেরকে দিয়ে গেলাম। জগৎ যেভাবে শান্তি দেয় সেইভাবে নয়, আমি আমার নিজের শান্তি তোমাদেরকে দিয়ে গেলাম। শুধু তাই নয়, প্রভু যিশু যে অতদিন তার শিষ্যদের সঙ্গে ছিলেন, আমরা কি মনে করছি প্রভু যিশু যখন ক্রুশীয় মৃত্যু হলো, তার স্বর্গারোহণ হলো, তিনি তার শিষ্যদেরকে কি একা ফেলে রেখে চলে গেলেন? একেবারের জন্য না। প্রভু বলছেন, আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না। প্রভু আমাদের সঙ্গেই আছেন। আর তিনি আরও বলছেন যে সত্যের আত্মাকে তিনি আমাদের জন্য দিয়ে গিয়েছেন। সেই সহায়কারী, সাহায্যকারী আত্মাকে তিনি আমাদের জন্য দিয়ে গিয়েছেন, যেন সেই আত্মাকে আমরা জানতে পারি। ওই আত্মার দ্বারা ভালো মন্দের জ্ঞান আমাদের হবে। ওই আত্মার দ্বারা সত্য এবং মিথ্যাকে আমরা চিনতে পারবো। সেই আত্মার দ্বারা আমরা খ্রিস্টকেও বুঝতে পারবো এবং তার উপস্থিতিকে জানতে পারবো। সেই আত্মা হলেন পবিত্র আত্মা। তাই যদি আমরা প্রভু যিশুকে আমাদের পরিত্রাতা, মুক্তিদাতা হিসেবে গ্রহণ করি, বিশ্বাস করি, তাহলে আমাদের জানা উচিত যে পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছে। কারণ ঈশ্বরের বাক্য বলছে, আত্মার সাহায্য ছাড়া কেউই যিশুকে যিশু প্রভু বা প্রভু যিশু বলে বলতে পারে না। যার মধ্যে আত্মা কাজ করছে না, সেই প্রভু যিশুকে অভিশপ্ত বা যিশু অভিশপ্ত এই কথা বলে। আমরা যদি দেখি, 1 করিন্থীয় তার 12 অধ্যায় বলছে, দেখো তোমরা জানো যখন তোমরা অবিশ্বাসী ছিলে তখন তোমরা বোবা প্রতিমাগুলির দিকেই পরিচালিত হতে। তাই আমি তোমাদেরকে বলছি যে ঈশ্বরের আত্মার প্রেরণায় কেউ কথা বললে সে কখনো যিশু অভিশপ্ত এ কথা বলতে পারে না। আবার পবিত্র আত্মার প্রেরণা ছাড়া কেউ বলতে পারে না যে যিশুই প্রভু। কাজেই প্রভু যিশুকে যে আমরা প্রভু বলে স্বীকার করছি, জানবে পবিত্র আত্মার প্রেরণায় আমরা তা করছি। আর এই পবিত্র আত্মা তিনি আমাদের সহিত, তিনি আমাদের সঙ্গে আছেন। খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু হয়েছে, তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন, তিনি স্বর্গারোহণ করেছেন, তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে আছেন। কিন্তু ঈশ্বরের আত্মা অর্থাৎ পবিত্র আত্মা, সেই আত্মা তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন, অর্থাৎ তিনি নিজেই পবিত্র আত্মার রূপে আমাদের সঙ্গে আছেন। তাই জন্য বুঝতে হবে যে তিনি কিন্তু আমাদেরকে একা ফেলে চলে যাননি। তিনি আসলেন, তিনি তার কার্যসিদ্ধি করলেন এবং তিনি চলে গেলেন, এমনটা নয়, তিনি আমাদের সঙ্গেই আছেন। তাই আমি বিশ্বাসী ভাই বোনদের জন্য বলতে চাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রভু যিশুকে বিশ্বাস করছো, প্রভু যিশুর বাক্য প্রচার করতে চাও, প্রভু যিশুর নামকে প্রচার করো, তাতে ভয় পাওয়ার, ভীত হওয়ার কোনো কারণ নেই। কারণ পবিত্র আত্মা তোমার সঙ্গে আছেন, তিনি তোমার জীবনে কাজ করবেন। বিশ্বাসীরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তাদের জন্য একটা গিফট, পবিত্র আত্মা হলো একটি গিফট যা প্রভু যিশু আমাদের জন্য দিয়ে গিয়েছেন। সবার কাছে নেই, খ্রিস্ট বিশ্বাসীদের কাছে আছে, যারা প্রভুকে পরিত্রাতা বলে, প্রভু বলে স্বীকার করে, যারা প্রভু যিশুকে জানে। এবং যাদের কাছে এই পবিত্রতা আছে তাদের জীবনে পবিত্রতার ফল আছে, তাদের জীবনে পবিত্রতার বরদান আছে। কারণ এই পবিত্র আত্মা কিন্তু নির্জীব নয়। এমন নয় যে পবিত্রতার কোনো কাজ নেই, কি পবিত্রতা কোনো কাজ করতে পারে না, এমনটা নয়। কিন্তু পবিত্রতার কাজ আমাদের জীবনেও আছে। সে যেমনভাবে আমাদেরকে বরদান দিয়েছেন, ঠিক একইভাবে আমাদের জীবনে পবিত্রতার ফলও আছে। আর যে বুঝতে হবে পবিত্রতার বরদান কি, পবিত্রতার ফল কি,
জানতে গেলে বাইবেল পড়তে হবে, প্রথম করিন্থীয় পড়তে হবে এবং গালাতীয় পুস্তক পড়তে হবে। এবং যখন আমরা পড়ব তারপর আমরা পবিত্র আত্মার বিষয়ে জানতে পারবো। কিন্তু আজকের আমার ভিডিও আমি নিয়েছি, আজকের বিষয় নিয়েছি যে আমরা পরিবারে একা প্রভু যিশুকে জানি, কিন্তু যখন 25শে ডিসেম্বর হয়, গুড ফ্রাইডে হয়, তখন পরিবার সামিল থাকে, অথচ প্রভু যিশুকে তারা সারা বছরেও স্মরণ করে না। এবং তারা যদি প্রভু যিশুর নাম শোনে তখন তারা শুনতেও চায় না, প্রভুর বিষয়ে কিছু জানতেও চায় না। হয়তো আমাদের তার ফলে অনেক কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা জানি যে প্রভু যিশু খ্রিস্টতে আমরা পরিত্রাণ প্রাপ্ত। প্রভু যিশুকে আমরা বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ পেয়ে গিয়েছি, পাপের ক্ষমা আমার হয়ে গিয়েছে। আর আমিও চাই আমার প্রিয়জন, আমার পরিবার যেন প্রভু যিশুকে জানতে পারে এবং তারাও যেন বিশ্বাস করে, কারণ বাইবেল বলছে যে তুমিও তোমার পরিবার প্রভু যিশুকে বিশ্বাস করো, তাহাতেই পরিত্রাণ পাবে। এই বিশ্বাস করাটা তো খুবই দরকার, কিন্তু যখন পরিবার বিশ্বাস করে না তখনই আমাদের কষ্ট হয়। আর আমি তাদের জন্য বলতে চাই, কষ্ট পেও না, প্রার্থনা করো, কারণ প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই, প্রার্থনা করা ছাড়া কোনো পথ কিন্তু নেই। কারণ ঈশ্বরের বাক্য কি বলছে আমরা দেখব। মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 16 পদ থেকে বলছে, দেখো সাবধান, দেখো আমি নেকড়ের পালের মধ্যে মেষের মতো তোমাদের পাঠাচ্ছি, তাই তোমরা সাপের মতো চতুর এবং পায়রার মতো অমায়িক হও। কিন্তু লোকেদের থেকে সাবধান থেকো, কারণ তারা তোমাদের গ্রেপ্তার করে সমাজগৃহের মহাসভার হাতে তুলে দেবে, আর তারা সমাজগৃহে গিয়ে তোমাদের বেত মারবে। আমার অনুসারী হবার জন্য শাসকদের সামনে ও রাজাদের দরবারে তোমাদের হাজির করা হবে। তোমরা এইভাবে তাদের কাছে ও অইহুদিদের কাছে আমার বিষয় বলার সুযোগ পাবে। তারা যখন তোমাদের ধরে নিয়ে যাবে তখন কিভাবে বলবে এবং কি বলবে সেই নিয়ে চিন্তা করো না, কারণ কি বলতে হবে ঠিক সময় তা তোমাদের মুখে জুগিয়ে দেওয়া হবে। মনে রেখো, তোমরা যে বলবে তা নয়, কিন্তু তোমাদের ভেতর থেকে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের আত্মাই কথা বলবেন। বোঝা গেল যে পবিত্র আত্মাই ওই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন, আমাদের মুখে প্রভুর বাক্য প্রভুই জুগিয়ে দেবেন। এইটাই বলছে যে প্রভু যিশুর জন্য যত কষ্ট আসুক না কেন, প্রভু যিশুর জন্য যত দুঃখ ভোগী আসুক না কেন, আমাদেরকে জানতে হবে প্রভুর আত্মাই আমাদের সঙ্গে কাজ করছে। সেই সময় আমরা কষ্ট সহ্য করব, যেমনভাবে গতকাল তিনি ক্রুশে কষ্ট সহ্য করেছিলেন। এই জন্যই বললাম যেন ভয় না পাই, কারণ আমরা বিশেষ করে ভয় পাই কি, আমরা মার খাবো, আমরা অত্যাচারিত হব। প্রভু যিশুর জন্য হয়তো আমরা বেত্রাঘাত পর্যন্ত খেতে পারি, হয়তোবা আমাদেরকে অনেক কঠিনতম শাস্তি পর্যন্ত দেওয়া যেতে পারে। যেমন আমরা প্রভু যিশুকে দেখতে পাই, ওই যে শুরুতেই বললাম যে খ্রিস্টের প্রতিবাদ, তার প্রতিবাদ হলো নিস্তব্ধ প্রতিবাদ, তার প্রতিবাদ হলো নিঃশব্দ প্রতিবাদ। তিনি কিন্তু চুপ করে থেকে প্রতিবাদ করলেন, আর তার প্রতিবাদের ফল হিসেবে দেখো, সব থেকে যেই ভয়ে আমরা ভীত হয়ে থাকি, দিয়াবলের ভয়, মন্দ শক্তির ভয়, মন্দ আত্মার ভয়, সেই মন্দ আত্মার শক্তিকে, সেই মন্দ আত্মাকে খ্রিস্ট তার ক্রুশীয় মৃত্যুর দ্বারা তার শক্তিকে শক্তিহীন করে দিলেন। ঈশ্বরের গৌরব প্রশংসা এখানেই হোক। আর আজ আমরা কোনো বন্দি দশার মধ্যেই বন্দিত্ব হিসেবে নেই, খ্রিস্টতে আজকের আমরা মুক্ত হয়েছি। তাই খ্রিস্টের নাম প্রচারের জন্য কোনো ভয় পাবো না। আমাদের জন্য তো সুযোগ প্রভু করেছেন, তাহলে প্রার্থনা করা, তার সঙ্গে যোগাযোগ মাধ্যম হিসেবেই তো আমরা ক্রুশকে দেখতে পাই। সেই ক্রুশ হলো পবিত্র ক্রুশ, যা আমাদের ঈশ্বরের সঙ্গে যোগাযোগ ঘটায়, যা ঈশ্বরের সঙ্গে যে আমাদের সম্পর্ক আছে তা আমাদেরকে দেখিয়ে দেয় ওই পবিত্র ক্রুশ। আর ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য, নিজের সম্পর্ককে প্রভু যিশুর সঙ্গে গড়ে তোলার জন্য, ঈশ্বরের সঙ্গে গড়ে তোলার জন্য কি করতে হবে? খ্রিস্ট যিশুকে বিশ্বাস করতে হবে, তাতে বিশ্বাসপ্রাপ্ত হয়ে প্রার্থনা করতে হবে। আর আমরা যদি প্রার্থনা করতে না জানি, আমরা যোগাযোগ করার জন্য ঈশ্বরের সহিত কথা বলতে পারবো না। তার কারণ কেন বলছি, প্রভু যিশু খ্রিস্ট আসলেন এই পৃথিবীতে যেন ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ মাধ্যম, যোগাযোগ স্থাপন হয়। কিন্তু শুধু যোগাযোগ তো রাখলে চলবে না, সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, সম্পর্ককে ধরে রাখার জন্য, সম্পর্ককে রক্ষা করার জন্য অবশ্যই তার সঙ্গে কথাবার্তা বলতে লাগবে, তার সঙ্গে যোগাযোগটা রাখতে লাগবে, তাই না?
কোনো আত্মীয়র সঙ্গে যদি সম্পর্কই না থাকে, হ্যাঁ জানি সে আমার আত্মীয় হয়, সে আমার অনেক পরম আত্মীয় হয়, কিন্তু তার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো কথা নেই, তার বাড়িতে যাতায়াত নেই, সে আমার বাড়িতে আসে না, এরম করে কিন্তু কখনো সম্পর্ক টেকে না, সে যতই পরম আত্মীয় হোক। ঠিক একইভাবে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসলেন যেন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু যদি আমার কথাবার্তাই না থাকে ঈশ্বরের সহিত, কথোপকথন না থাকে, নিজের কথা জানানোর না থাকে, তাহলে কি করে ঈশ্বরের সহিত আমার যোগাযোগ থাকবে? আর ঠিক তার জন্য প্রার্থনা করা দরকার। তাই বলবো যে পরিবারে একা প্রভু যীশুকে জেনেছো, তার জন্য দুঃখ পেও না। কখন দাঁড়িয়ে, কোন মুহূর্তে দাঁড়িয়ে কোন কথাটা বলতে হবে, সেটা কিন্তু পবিত্র আত্মা তোমাকে যোগান দেবেন, সেটা কিন্তু পবিত্র আত্মা তোমাকে জানিয়ে দেবেন। আর তার জন্য তোমার কর্তব্য প্রার্থনা করা। যখন তুমি তোমার সমস্ত হৃদয়ের কথা, মনের কথা প্রভুর কাছে প্রার্থনা করে বলবে, প্রভু তখন তোমার মনের কথা শুনবেন, আর উত্তর তখন তিনি তোমাকে দেবেন। কারণ একটা জিনিস জেনে রাখো, প্রভু যীশু কিন্তু জীবন্ত ঈশ্বর, তিনি মৃতগণের মধ্য হইতে জীবিত ঈশ্বর। তার স্বর্গারোহণ হয়েছে এবং তিনি ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে আছেন। তিনি কিন্তু মৃত নন, তিনি কিন্তু আজও জীবন্ত। আর তার জন্যই আমরা যখন কোনো প্রার্থনা খ্রিস্টের নামেতে চাই, সেই প্রার্থনা তখন ঈশ্বরের কাছে প্রভু যীশু খ্রিস্টই পৌঁছে দেন। তাই আমাদের মাথায় রাখা দরকার যে প্রভু আমাদের সমস্ত দুঃখ, বেদনা, দুর্দশা সকল কিছু দেখতে পান, কিন্তু তার জন্য আমরা দুঃখ পাবো না, দুঃখ ভোগ করব না যখন আমরা প্রভুর জন্য কষ্ট ভোগ করব। কারণ প্রভু যীশু কিন্তু মোটেই যখন আমাদের জন্য অত্যাচারিত হয়েছিলেন, আমাদের জন্য কষ্ট পেয়েছিলেন, আমাদের পাপের ভার নিজের কাঁধে নেওয়ার জন্য দুঃখ পেয়েছিলেন, তিনি কিন্তু সেই সময় একটা শব্দ পর্যন্ত করেনি। খ্রিস্টর দাড়ি যখন প্রভু যীশুকে ক্রুশে দেওয়া হয়, প্রভু যীশুর দাড়ি টেনে ছিঁড়ে নেওয়া হয়েছিল। চিন্তা করো একবার, ভাবো, যখন আমরা মেয়েরা নিজেদেরকে সৌন্দর্য দেখানোর জন্য আইব্রো করি, আমরা আমাদের এই ভ্রুকে প্লাক করি, তখন যখন একটা করে লোম তোলে সেই সুতো দিয়ে টেনে টেনে আমাদের পরিস্থিতিটা তখন কি হয়? আর সেই খ্রিস্ট যার দাড়ি টেনে ছিঁড়ে নেওয়া হয়েছিল, এর থেকে বড় যন্ত্রণার হয়তো আর কিছুই হয় না। কিন্তু তারপরেও তিনি চুপ ছিলেন, তিনি তারপরেও চুপ ছিলেন, একটা শব্দ পর্যন্ত করেননি। আর তার মধ্যে এত কষ্টের মধ্যে দিয়েও তার প্রথম বাণী তিনি কী বাণী দিলেন? তার ক্ষমার বাণী দিলেন। একবার ভাবা যায়, ঈশ্বর ছাড়া আর কে করতে পারে? এ তো ঈশ্বরেরই কাজ, একজন সাধারণ মানুষের কাজ তো এটা নয়, এ তো ঈশ্বরেরই কাজ। সত্যই তিনি ঈশ্বর, কিন্তু যখন তিনি বললেন আমার পিপাসা পাইয়াছে, তার আরও একটি বাণী আমার পিপাসা পাইয়াছে, এই বাণীর মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে তিনি মানুষও ছিলেন। তার মানবীয় সত্তার প্রমাণ আমরা এখান থেকে পেলাম যে তার তেষ্টাও পায়। তাহলে যখন তার মানবীয় সত্তার প্রমাণ পেলাম, তাহলে যখন তার দাড়ি টেনে ছিঁড়ে নেওয়া হলো, তাহলে সেই দুঃখভোগ, সেই কষ্টটাও একবার চিন্তা করো। তাও তিনি চুপ ছিলেন, কোনো কথা বলেননি। আর আজ আমরা কেউ যদি কোনো বিষয় নিয়ে আমার ওপরে দোষ দেয়, কাজটা আমি করিনি তাও দোষটা আমাকে দিয়েছে, আমরা তেড়ে ফুরে যাই তাদের দিকে। প্রভু যীশুকে দেখো, সেও তো বিনা দোষেই দোষী সাব্যস্ত হলো, আর তার জন্য তিনি দুঃখভোগ করলেন, তিনি তাও চুপ ছিলেন। তো যেটা আমি বলছিলাম যে প্রভু যীশুর মতন আমাদেরকে হতে হবে না। আমরা সবসময় বলি খ্রিস্টকে অনুসরণ করতে হবে, খ্রিস্টের শিষ্য হয়ে উঠতে হবে, আর তার শিষ্য হয়ে ওঠার জন্য তার ফুট স্টেপকে পালন করতে হবে, তার পদাঙ্ককে অনুসরণ করতে হবে। এই যে তার পদাঙ্ক অনুসরণ করা, যখন সে আমার জন্য মরেছে, তখন তার প্রচারের জন্য, তার নাম প্রচারের জন্য যদি 10টা খারাপ কথাও শুনতে হয়, যদি 10টা ঢিলও আমার দিকে ছুঁড়ে মারা হয়, তাও আমি চুপ থাকবো। কারণ আমি তার নাম প্রচার করছি, সে আমার জন্য মরেছে, আমি তাকে অনুসরণ করি, আমি তাকে ফলো করে চলি। তাহলেই আমরা সত্যভাবে প্রভুতে চলতে পারবো। আর আমি এটাই বলতে চাই, আবারও বলছি, পরিবারে প্রভু যীশুকে তুমি একা জানো মানে এমন নয় যে তুমি অনেক দুর্বলতায় রয়েছো, একদম না। প্রভু যীশুকে যখন জানো তুমি শক্তিতে রয়েছো, সেই শক্তি ঈশ্বর তোমাকে দান করেছেন, পবিত্র আত্মার শক্তিতে তুমি রয়েছো।
তখন তোমার করণীয়, তোমার কর্তব্য প্রার্থনা করা, যেন তোমার সমগ্র পরিবার প্রভু যিশুকে জানতে পারে এবং তাতে বিশ্বাস করতে পারে। কারণ বাইবেল বলছে, তুমিও তোমার পরিবার বিশ্বাস করো, তাহাতেই পরিত্রাণ পাইবে। প্রভু যিশুকে বিশ্বাস করাটা খুবই দরকার। কারণ আমরা যেমন প্রভু যিশুর তৃতীয় বাণী, সেই পরিত্রাণের বাণী দেখতে পাই, ওই যে আর একজন দস্যু যে ক্রুশে ছিল, সেই প্রভুকে বলছেন, যিশু আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। অর্থাৎ এই যে স্মরণ করা, সেই দস্যু বললেন, এই স্মরণ করা মানে আমার প্রতি দয়া করবেন, আমার প্রতি করুণা করবেন, আমার প্রতি অনুগ্রহ করবেন। আর দেখো প্রভু যিশু তখন তাকে বললেন, সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। প্রভু যিশু ওই মুহূর্তে তাকে পরিত্রাণ করলেন। সে বলল, আমাকে স্মরণ করবেন। এই স্মরণ করার অর্থ আমাকে দয়া করবেন, আমাকে অনুগ্রহ করবেন। প্রভু যিশু বললেন, অদ্যই, এই মুহূর্তে, আজই তুমি আমার সহিত পরম দেশে উপস্থিত হইবে। সেই মুহূর্তে সে পরিত্রাণ পেল। কাজেই প্রভু যিশুর কাছে বিশ্বাস করো, তাতেই পরিত্রাণ পাবে, প্রভুর অনুগ্রহ পাবে, প্রভুর দয়া পাবে। আমি সবার জন্য বলছি, নিজের পরিবারের কাছে, নিজের পরিবারের জন্য প্রার্থনা করো। তুমি আমি কতজন বিশ্বাসী হলাম তার থেকেও বড় বিষয়, আমি আমার পরিবারকে জানাতে পারলাম কিনা প্রভুর কথা। আমি অনেকের কাছে প্রভুর নাম প্রচার করলাম, কিন্তু আমার পরিবারই যদি না জানে, সেটাই তো সমস্যা। নিজের পরিবার যদি, আজকের অনেক মানুষ বিশ্বাসী এখানে, ঠিক এতগুলো পরিবার যদি খ্রিস্টতে আসে, প্রভুর রাজ্যে অনেক আনন্দ হবে। তাই নিজের পরিবারের জন্য, নিজেদের জন্য প্রার্থনা করো, যেন প্রভুতে তারা আসতে পারে, তারা যেন জানতে পারে, প্রভুর পথ থেকে যেন হারিয়ে না যায়, পরিত্রাণ থেকে যেন হারিয়ে না যায়। তারা যে হারানো সন্তান যেন হারিয়েই না থাকে, তারা যেন সঠিক রাস্তায় ধরতে পারে, প্রভু যিশুকে জানতে পারে। নিজের পরিবারের জন্য প্রার্থনা করো, কিন্তু ভয় পেও না, কারণ ভয় পাওয়ার কোনো কারণ নেই। খ্রিস্ট আমাদের সমস্ত ভয়ের ঊর্ধ্বে। তিনি আমাদের সমস্ত ভয় করা থেকে আমাদেরকে আনন্দ দিয়ে গিয়েছেন তার মৃত্যুর দ্বারা এবং তার পুনরুত্থানের দ্বারা। তাই ভয়ের কোনো কারণ নেই, চিন্তাও করো না, ভয়ও করো না, পবিত্র আত্মা আমাদের সঙ্গে। তো চলো আজকে এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকো, প্রভুতে চলো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।